Mr. L.K. Maulik, our senior most lecturer, Mr. Vijay Kumar Kumar, our senior lecturer of Meteorological Engineering Department, Mr. Vijay Krishna Dapto, the head of the this workshop, Dr. Raj, Mr. Izwan Mandal, teaching staff of Meteorological Engineering Department. We have organized some small gifts for our teachers. Now the gifts will be handed over to our teachers. Respected faculty, my colleagues, and my dear students. First of all, I thank you all for organizing this meet in society. It's a good event to organize or to unite the metallurgy department all together. Hope in this way. The more important thing is not the show, it is your heart which will be here in this event, which will bound you together and do something excellent job, or you may be direct department of Asansol Polytechnic. With this word, I am ending here. Thank you. Wish you a best success. Thank you, sir. Now, I would like to request our Honorable Head of the Department of Metallurgical Engineering Department, Mr. Siddhartha Sampramandal, sir, to come and say the few words. He is the President of Metal Society. He will now deliver his opinion about today's program. Thank you. আমার সহকর্মীবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের দিনটি আমাদের মেটাল সোসাইটির ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী সকলেরই বাৎসরিক মিলিত হওয়ার দিন এবং তার সাথে নতুনদের সাথে পরিচিত হওয়ার দিন। আর এই মেটাল সোসাইটি কী এবং তার প্রয়োজনীয়তা কী এবং তার গুরুত্ব কতটা এবং তার সাফল্য কতটা, সেই সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং তারই একটা পর্যালোচনার দিন আজ আমাদের এই মেটাল সোসাইটি। মেটালার্জি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠান 1981, সেই হিসেবে আজ মেটালার্জি ডিপার্টমেন্টের বয়স হলো 30 ইয়ার্স প্লাস 31 ইয়ার্স রানিং। থেকে তাদের সাথে একটা ইন্টারাকশন রাখা সবসময় আমরা জরুরি, যেটা আমরা এই সোসাইটির মাধ্যমে খুব সহজেই করে নিতে পারি। তাছাড়া রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। আমরা টেকনিক্যাল এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা পড়াশোনা করছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে একঘেয়েমির মধ্যে মনে হয় মাঝে মাঝে ইন্ডাস্ট্রিটা কেমন একটু দেখে আসি। আমরা অনেক কিছুই জানি, আমরা একটা ফার্নেস জানি, ফার্নেস কী কাজে লাগে, তার প্রিন্সিপাল জানি, কিন্তু সেটা যদি একবার চোখের দেখা দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো, হয়তো পড়াশোনাটা আরও ভালোভাবে বুঝতে পারতাম। সেই উদ্যোগটা সরকারিভাবে আমাদের সমস্ত সিস্টেমই আছে, সরকারি সমস্ত ফেসিলিটি আমরা পাই, তার সাথে নিজেদের উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আমরা কী করি, সমস্ত স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাই এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে ইন্ডাস্ট্রির যে সিনারিটা এবং যে স্টুডেন্টরা সেই ইন্ডাস্ট্রিতে পরবর্তীকালে কাজ করবে তার মতো আগের থেকে মানসিক একটা মেন্টাল প্রিপারেশন আমরা আগের থেকে নিয়ে নিতে পারি, পরবর্তীকালে চাকরি ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। এই পারপাসে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট পারপাসে বিভিন্ন জায়গায় গেছি, চিত্তরঞ্জন স্টিল ফাউন্ডারি, তারপরে আমরা বিভিন্ন স্টিল ইন্ডাস্ট্রি,
আয়রন ইন্ডাস্ট্রি, রিফ্লেক্টরি ইউনিট, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে তার থেকে আমরা একটা টোটাল আইডিয়া পেয়ে যাই যে ডিপ্লোমা মেটালার্জি করছি, কি জানা উচিত, কতটুকু জানি এবং ইন্ডাস্ট্রিতে গিয়ে কতটা কাজে লাগবে সেটা আমরা একটা আইডিয়া পেয়ে যাই। তাছাড়াও আমাদের একটা আছে মেটাল সোসাইটির মাধ্যমে করেছি ডিপার্টমেন্টাল লাইব্রেরি। আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে কলেজ লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আমাদের সমস্ত বুকই আছে কিন্তু এমন কিছু আছে গুরুত্বপূর্ণ যেটা হাতের সামনে কিছু আমার দরকার, সেগুলো আমরা সবসময় পাই না, বা হয়তো লেটেস্ট কিছু বুক যেটা সরকারিভাবে কেনা হয়তো টাইম টেকিং, সময় লাগবে, কিন্তু সেটা আমরা ডিপার্টমেন্টাল লাইব্রেরির মাধ্যমে সেটা আমরা ডিপার্টমেন্টের উদ্যোগেই সেটা অনেক ভালো ভালো কস্টলি বুক যেগুলো আমরা হাতের সামনে রাখতে পারি, যাতে আমাদের যে কোনো প্রয়োজনে সেই জায়গাটা বই থেকে খুলে দেখে নিতে পারি। এই বুক ব্যাগ ফেসিলিটিতে আমরা সাফল্য পেয়েছি। এই যে এই আইডিয়াটা কিন্তু আমাদের টিচারদের কাছ থেকে নয়, এই আইডিয়া আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আসা। আমাদের স্টুডেন্টরা অনেক কোয়ালিটি স্টুডেন্ট আছে, তাদের অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, অনেক আইডিয়া আমরা শেয়ার করে নিতে পারি। তারা আমাদেরকে এই আইডিয়া দিয়েছে যে এই বুক ব্যাগটা করলে আমরা অনেক উপকৃত হবো। সত্যিই আমরা উপকৃত হয়েছি। তাছাড়াও আরও রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু টেকনিক্যাল সেমিনার। আমরা পড়াশোনার একঘেয়েমির মধ্যেখানে আমরা আছি, মেটালার্জি ডিপার্টমেন্টের 4 জন টিচার রয়েছি, একঘেয়েমি সেই ক্লাসের পড়াশোনা, তার মধ্যেখানে আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট নিয়ে এসে ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপোজার সেটা আমরা একটু ফিল করার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিতে মেটালার্জি ইঞ্জিনিয়ারদের কেমন ডিমান্ড, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কীরকম, সেটা তাদের কাছ থেকে আমরা অনেকটা বুঝতে পারি। ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট নিয়ে এসে তারা আমরা কি পড়াচ্ছি এবং সেটা ইন্ডাস্ট্রিতে তার কতটা কাজে সেটা আমরা তার একটা আইডিয়া পেতে পারি। তাই আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু সেমিনার আমরা অনেক আগেও করেছি, হয়তো লাস্ট 1-2 বছর এখন আমরা সেভাবে কিছু করতে পারিনি। আবার সামনের দিকের জন্য আমরা ভাবছি কবে আবার ইন্ডাস্ট্রি থেকে ভালো এক্সপার্ট নিয়ে এসে তাদের কাছে কিছু মূল্যবান কিছু কথা শুনবো। তাছাড়া আরেকটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মেটাল সোসাইটি, যেটা হচ্ছে স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। স্টুডেন্টরা টিচারদের খুব এই সোসাইটির মাধ্যমে খুব কাছাকাছি আসতে পারে। স্টুডেন্ট টিচার ইন্টারাকশন ভালো হলে কি হয়, যে কোনো ধরনের প্রবলেম খুব ইজি তুলে দাও। and my colleagues and office, কেননা আমি প্রথম ফার্স্ট ইয়ার থেকেই মেটালার্জি পড়াই। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার থেকেই মেটালার্জি ডিপার্টমেন্টের আন্ডারে সাবজেক্ট আছে, সেখান থেকে আমার পড়ানো শুরু। ও মেটালার্জি ডিপার্টমেন্টে আমার সহকর্মী এবং মাননীয় ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মিস্টার বিকে দত্ত এবং মেটালার্জি ডিপার্টমেন্টের সহকারী উজ্জ্বল অনুপম ও আমার কাঞ্চি আগে যাচ্ছে মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার স্নেহের ছাত্রছাত্রী এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমি মেটাল সোসাইটিকে এই বলে অভ্যর্থনা এবং ধন্যবাদ দিচ্ছি যে আমার আসানসোল পলিটেকনিকের দীর্ঘ 26 বছরের ইতিহাসে আজকে প্রথম মেটাল সোসাইটি দ্বারা আমন্ত্রিত হয়ে এই মঞ্চে মেটালার্জি স্টুডেন্টদের কিছু বলার সুযোগ পেয়েছি বলে। আমাদের এই আসানসোল পলিটেকনিক